আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ডে 4 এর মধ্যে প্রজেক্ট 1 যেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা প্রজেক্ট বানাইছিলাম, যেটা 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, অর্থাৎ 7 দিনের জন্য 7টা নাম্বার আমরা সিলেক্ট করছি, অ্যাসাইন করছিলাম। ঠিক আছে? তো অ্যাসাইন করার পরে ডে 1 একটা, আমরা যদি প্রোগ্রামে ডে 2 3 4 নাম্বারিং করি, যখন প্রোগ্রামটা রান করি, সে বিহাভ অফ দি নাম্বার সে কি বলে দিচ্ছে, আজকে কি বার, কালকে কি বার, পরশুদিন কি বার, সেটা আমরা পাচ্ছি। আমরা এটা শিখছি প্যান আমরা শিখছি সেটা প্রজেক্ট সিতে, সি ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রজেক্ট নাম্বার 1 এ আজকে আমরা দেখব প্রজেক্ট 2, বাট এটা সি না, এটা পিওআই মানে পাইথন। পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা প্রোগ্রাম দেখব, যে প্রোগ্রামের নাম হচ্ছে হোয়াইল লুপ। আপনারা জানেন যে পাইথনের কমান্ড দিতে হয় হ্যাশ দিয়ে। তো আমরা লিখব WHILE হোয়াইল LOOP লুপ। আর পাইথন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সি থেকে অনেক সহজ। ঠিক আছে? এখানে হ্যাশ PYTHON পাইথন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখেন আমরা শুরু একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা এত সহজ যেটা কল্পনার বাইরে। সিম্পলি কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট আপনি একটা আই লেখেন। ওকে, আই লেখেন, আই লেখা ইকুয়াল লেখেন 1, একটা মান ধরেন, আই এর মান ধরেন 1, আমরা একটা মান নিলাম, আই এর মান 1। ওকে, জাস্ট আই এর মানটা ধরলাম প্রথম, মানে স্টার্টিং, আই ইকুয়াল 1। আই এর মান কত? 1। এটুক তো সবার বুঝার কথা, সেমিকোলনের দরকার নাই, কিচ্ছু দিতে হবে না, জাস্ট খালি আই সমান 1, এটুক তো লিখতে পারবেন সবাই, না? আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল, ঠিক আছে? হোয়াইল শব্দের অর্থ তো আপনারা সবাই জানেন, তো আপনি লিখবেন WHILE হোয়াইল। হোয়াইল লেখা একটা আই দিবেন, আই দেওয়ার পরে আপনি দিতে পারেন এখানে একটা লেস দেন দিয়ে দেন 100। ঠিক আছে? ধরেন আপনি লেস দেন দিলেন, লেস দেন দিয়ে এখানে 100 দিলেন, আমরা লেস দেন 100 দিলাম, 100 দিয়া একটা কলন দিয়ে দেন। ওকে, 100 দিলাম, 100 দেওয়ার পরে কলন, মানে কি? হোয়াইল আই এর মান তো নাম্বার 1, ঠিক আছে? আই এর মান নাম্বার 1 লেস দেন 100, এটার মানে হচ্ছে যে আই এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 11, একদম 99 পর্যন্ত যখন যাবে, 99 পর্যন্ত যখন যাবে, তখন এক এক করে বৃদ্ধি হইতে থাকবেন, তাই না? কিন্তু যখন 100 হয়ে যাবে, ঠিক আছে, 100 হয়ে যাবে, তখন আই এর মানটা তো সমান হয়ে যাবে, তখন আর এটা কি হয়ে যাবে? ফলস প্রমাণিত হবে। হ্যাঁ, যে এইখানে আই এর মান কখনো 100 হতে পারে না, এর উপরে যেতে পারবে না, এটা সীমাবদ্ধতা। কেন? আমি তো বলছি তারা, হোয়াইল আই যখন 100-র নিচে, 100-র নিচে বলতে 100 না, 99, 100-র নিচে বলতে 99। যেমন বলি যে এই লোকটার বয়স 90 বছরের নিচে, তার মানে কি 90 বছর হয় নাই, 89 হয়েছে হয়তো, এরকম ঘটনাটা ঠিক তাই। এখন দেখেন, আমরা এখন ধরেন এখানে লিখব প্রিন্ট, PRINT, এই দেখেন প্রিন্ট লিখবেন, প্রিন্ট লেখা সিম্পলি জাস্ট খালি এরকম একটা কোটেশন দেন, ভিতরে একটা আই দিবেন, জাস্ট খালি কোন আইটা? এই আইটা, যে তুমি আইটা প্রিন্ট করো। ওকে, এখন আমি যে সে আইটা প্রিন্ট করবে, কত সময় পর্যন্ত প্রিন্ট করবে? আয়ের মান তো 1, এখন আমি তো লেস দেন এত দিয়ে দিচ্ছি, তাই না? আয়ের মানটা সে প্রিন্ট করবে, আয়ের মানটা যদি প্রিন্ট করে তাহলে কি হবে, কোন কন্ডিশনে কেমনে প্রিন্ট করবে, ঠিক আছে? আমি তাকে বলে দিব কন্ডিশনটা। ওকে, কন্ডিশনটা বলবো এইভাবে যে আই স্পেস একটা প্লাস, তারপর একটা ইকুয়াল দিব,
ঠিক আছে, ইকুয়াল দেওয়ার পরে এখানে একটা 1 দিব। দেখেন এই যে লেখছি এটার মানেটা হচ্ছে গিয়া এখানে আমি মানেটা বলে দিচ্ছি। এই যে হ্যাশ দিয়ে ধরেন এই যে I ইকুয়াল এখানে একটা I তারপর একটা প্লাস একটা 1। খেয়াল করেন I সমান I প্লাস 1, এটার মানে হচ্ছে তাই। তাহলে সে যখন I এর মান তো অলরেডি 1 আছেই, 1 এর পরে সে কি প্রিন্ট করবে? এখানে I এর মান 1 ইকুয়াল 1 বসান এই জায়গায় একটা 1 বসান প্লাস এখানে একটা 1 বসান। কত হলো? 2। 1 প্লাস 1 2, তাই না? তাহলে আমরা প্রোগ্রামটা যখন একবার রান করবে, কম্পাইল করবে, সে I এর মানটা পাবে কত? 2। ঠিক আছে, ওকে পাইলাম। তখন সে প্রোগ্রামটা ক্লোজ করার জন্য আবার এখানে যাবে। যখন ক্লোজ করার চিন্তা করবে, আরে না, এটা তো দেখা যায় আরো আছে এখানে। ঠিক আছে, সে ক্ষমতা কতটুকু? 99 পর্যন্ত সে যেতে পারবে। ওকে, তখন যখন সে এই প্রোগ্রামটা একবার দ্বিতীয়বার যখন রান করবে তখন কিন্তু I এর মানটা কিন্তু 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড টাইমে সে I এর মানটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। দেখেন এখানে 1 আছে, এখানে অটোমেটিকলি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। দেখেন 2। ওকে, তো এই জায়গায় এইটার বরাবরে আমরা বলতে পারি না I এর মান তো সবসময় 1 উপরে ধরে নিচ্ছি, তাই না? কিন্তু এই জায়গায় তো 2 হয়ে যাবে দ্বিতীয়বার যখন রান করে, এই মানটা তো এখানে বসবে, তাই না? আবার যখন রাউন্ড দিবে, ঠিক আছে, রাউন্ড দেওয়ার পরে I এর মানটা অবশ্যই 3 হয়ে যাবে, এখানে একটা 3 বসবে। তো এখানে I এর মান যদি 1 হয় এই জায়গাতে তো 3 অটোমেটিকলি হয়ে যাবে, 2 হবে, আর এখানে হয়ে যাবে কত? I এর মানটা অটোমেটিকলি এখানে 3 হবে। এখানে তো 3 দেওয়া আছে। আবার যখন সে রাউন্ড দিবে তখন কি হবে? অটোমেটিকলি এইভাবে এক এক করে সে বাড়তে থাকবে। হ্যাঁ, এটা আমাদের করার দরকার নেই, সে কম্পিউটারে করবে, পাইথন করবে। ঠিক আছে, তো এখানে মনে করেন দেখা যাইতেছে যে বাড়তে ঘুরতে 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 সে 99 পার ঘুরছে। ঘোরার পরে সে যদি দেখা যাইতেছে যে প্রোগ্রামটা সমান হয়ে যাইতেছে, তাই না? তখন আমরা বলতে পারি এলস, এরকম একটা এলস দিয়ে দিব। হ্যাঁ, এলস দিয়ে আমরা একটা এন্টার দিব, এন্টার দিয়ে যে এলস একটা এন্টার দিলাম, আমরা বলবো প্রিন্ট। হ্যাঁ, আমরা বলবো যে তুমি প্রিন্ট করো ধরুন আমরা বলতে পারি এটার ভিতর আমরা বলে দিব আমরা বলতে পারি I is no longer less than কত? 100, তাই না? আমরা এইভাবে বলতে পারি I is no longer 100। ঠিক আছে, তো দেখেন পাইথন কত সহজ এবং কত ইজি একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? I এর মান 1, আমি বলছি যে তুমি I এর মান যখন বরাবর হবে তখন প্রোগ্রামটা কুইট হয়ে যাবে, অর্থাৎ I যখন সমান সমান এটার ভিতরে একটা মান, I এর মান তো 100 না, এখানে 100 নিচে আছে। নিচে বলতে কত? 1 থেকে 99। 1 থেকে 99 পর্যন্ত আছে, 100 সমান না। হ্যাঁ, আমি যদি এখানটা সমান দেই তাহলে I সমান সমান 100 হয়ে যাবে। তারপরে I সমান তারপরে I এর মান যদি 101 হয় সেটা জীবনও কম্পিউটার রান করবে না। সে তত সময় পর্যন্ত রান করবে তার যত সময় খিদা আছে, মানে ক্ষুধা লাগা অবস্থায়। কেমনে? কারণ এ তো খাবে 1, এক চক্কর দিল, তার মান এক এক করে বাড়বে, যেটার মানে হলো I is equal to I plus 1। I এর মান বাই ডিফল্ট দেওয়া আছে 1, আর এখানে 1 2। আবার যখন রান করবে I এর মান তো 1ই,
আবার আগের যে একটা চক্কর দেওয়ার পরে 2 হয়ে যাবে না, সেই 2টা এখানে বসবে। আবার যখন রওনাক হবে তখন আবার কি 2 আগের ছিল, আবার যখন i এর মান 1 যোগ হবে তখন হবে 3, আবার 3 এর সাথে 1, 4 এর সাথে 1, 5 এর সাথে 1, 6 এর সাথে 1, এরকম করে হতে থাকবে। যখন এরকম হতে থাকবে তখন আমার 99 পর্যন্ত যাওয়ার পরে সে কি করবে, ওকে বাই, প্রোগ্রাম বিদায় নেবে। কেন? কারণ তার যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, কারণ এখানে i এর মান লেস দেন 100, 100 নিচে। দেখি রান করে প্রোগ্রামটা রান করলাম। এখন দেখেন এখানে রান করার সাথে সাথে সে কি করছে, আমাদের রেজাল্টটা দিচ্ছে। আমরা দেখি রেজাল্টটা কি পাচ্ছি। দেখেন এখানে 99 পর্যন্ত দিচ্ছে। এই যে একবার i এর মান ইজ ইকুয়াল টু i এর মান সমান 1 আর প্লাস 1 করে দিছি, তাই না? হইলো 2 একবার। আবার যখন এখানে রান করছে 3 4 5 6 এক এক করে বৃদ্ধি করছে। কিভাবে বৃদ্ধি করছে? আশা করি আপনারা যারা একটু ডিপলি চিন্তা করবেন তারা বুঝতে পারবেন যে এখানে এক এক বাড়ছে এক এক করে, তাই না? ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে i এর কন্ডিশন while i less than 100, আমি যদি এখানে একটা ইকুয়াল দেই, এখন কি বোঝায়? i এর মান ছোট অথবা সমান। i এর মান 100 থেকে ছোট অথবা সমান। এই মুহূর্তে যদি আমি রান করি কত হবে? i এর মান সমান 100। রান করতে করতে যখন 100 বরাবর হয়ে যাবে সে বলবে নো, আমি আর যেতে পারবো না, রেজাল্ট দিয়ে দিবে। দেখেন আমি রান করছি, রান করার পরে দেখেন রেজাল্টটা এইবার কিন্তু 100 প্রিন্ট হবে। এই দেখছেন 99। আগের বার কত হয়েছিল? আগের বার হয়েছিল 99। দেখেন 99, i is no longer less than 100। ওকে, এইবার কিন্তু 100 হয়ে গেছে। এখানে i is no longer less than 100, এটা হচ্ছে কারণ এখানে আমার লেখাই ছিল এখানে less than, or এখানে দিতে হবে তখন or equal, equal 100, ছোট অথবা সমান। ঠিক আছে, এইটা কি অনেক কঠিন কিছু? একেবারে সহজ না। পাইথনের প্রোগ্রামগুলি সত্যি এরকম সহজ, কোনো ভেজাল নাই, একেবারেই সহজ, সিম্পল। অথচ এই ল্যাঙ্গুয়েজটা পৃথিবীতে নাম্বার 1। হ্যাঁ, আপনি অনেক সহজভাবে এটা শিখতে পারেন। হ্যাঁ, আমরা মিনিমাম 100 প্রজেক্ট করব পাইথনে, কন্টিনিউ প্রসেস। হ্যাঁ, আপনারা গ্রুপে পাবেন, যারা ক্লাসে আসেন অথবা যারা বাসায় দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।